This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানি চলাকালীন এবার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হম্বিতম্বি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে শাসানি, বিএলওকে বিজেপির দালাল তকমা আখরুজ্জামান। মন্ত্রীর সঙ্গে তালে তাল মো সাহেবদের। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, আই এম এ লোকাল লেভেল আর মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি বিডিও সাহেব, ইয়োর সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি। ডিজিওর পার্ট চেক ওর ভিডিও or your authority. I am not your servant. ওটাই তো আমার বক্তব্য। তখন সুপ্রিম কোর্টের অর্ডার ছিল না। গত 19 তারিখ সুপ্রিম কোর্ট দিয়ে আমি জাজমেন্টও আমার কাছে আছে, আমি জাজমেন্টও বললাম যে আপনার চাইলে আমার মোবাইলে ঘুরছে জাজমেন্টও আপনারা দিতে পারি, কিন্তু সকাল থেকে দিচ্ছিল না। এখন আমি আসার পর তারা কিছু তৎপর হয়েছে, তারা চেষ্টা করছে দেওয়ার, সেটা বললো যে আমরা দিচ্ছি এবং দেওয়া আমি শুরু করেছি। এর আগে ফরাক্কার তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চলেছিল, আর তারপরেও গতকাল বেপরোয়াভাবে কমিশনকে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। পরে খবরে নজর রাখি, ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে জামিনে মুক্ত অভিযুক্তদের বীরের সম্মান শাসকের। জেল থেকে বেরোতেই ফুলের মালা পরিয়ে বরণ। গতকালই বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে জামিনে মুক্তি পান 6 জন। জঙ্গিপুর আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তারা। আর জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূলের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাদের বরণ করেন। গত 14 জানুয়ারি ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই বিডিও অফিসে তাণ্ডব চলে। তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি। মানুষের স্বার্থে যে লড়াই করতে গিয়ে আমাদের ভেতরে জেলখানায় হয়তো 6 দিন থাকতে হলো, এটা তোমাদের একটা বীরত্বর পরিচয়। মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। বিজেপি বিষয়টিকে কিভাবে দেখছে জানার চেষ্টা করব। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজল বাবু, ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর কাণ্ডে জামিনে মুক্ত অভিযুক্তদের বীরের সম্মান দিল শাসক দল। জেল থেকে বেরোতেই ফুলের মালা পরিয়ে বরণ, কি বলবেন? দেখুন, শাসক দল তো ফুলের মালা পরাবে, শাসক দল তো অস্বীকার করছে না যে ওরা ওদের দলের লোক। কিন্তু আমি বলছি, শাসকের কি অবস্থা? শাসকের অবস্থাটা ভাবুন, যে মুখ্যমন্ত্রী তার অধীনস্থ সরকারি দপ্তর ভাঙলো, সরকারি কর্মচারীদের মারলো, মেরে 6 দিনের মধ্যে বুক ফুলিয়ে কলার তুলে জামার বোতাম খুলে তারা বেরিয়ে এলো। এটা এই জায়গায় যদি বিজেপির কোনো লোকজন থাকতো
তাহলে তারা কমপক্ষে 6 মাসের আগে বেরোতে পারত না। এমন এমন আইনে গাঁথা হতো যে তারা 6 মাসের মধ্যে বেল পেত না। শাসকের এই নির্লজ্জ চেহারাটাই বাংলার মানুষের কাছে বারবার করে নিজেরাই তুলে ধরেছে। এরা যে 6 জনকে ধরেছে, ঠিক আছে, 6 জন কারা, 6 জন কতটা গুরুত্বপূর্ণ? আসল আসামি হচ্ছে মনিরুল, ওখানকার এমএলএ, যে ভাঙিয়েছে দাঁড়িয়ে থেকে। পুলিশ তার নামে এফআইআরও করেনি, বিডিও তার নামে একটা কথা বলেনি। এরা কোন জাতের জিনিস এখান থেকেই পরিষ্কার, এদের উদ্দেশ্য এখান থেকেই পরিষ্কার। ওর নামকা ওয়াস্তে ওই 6 জনকে ধরেছিল, যাদের হয়তো খুঁজলে দেখা যাবে যে তাদের কতটা দোষ ছিল, কিন্তু আসল অপরাধী যে ওখানকার এমএলএ, তার নামে একটা এফআইআর করেনি, উল্টে সে ধমকি দিয়েছিল। আপনারাই দেখিয়েছেন যে এরপর যদি কাউকে গ্রেপ্তার হয় মালদা জুড়ে আগুন জ্বলবে। অতটা নির্লজ্জ একটা সরকার হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ আপনাকে। ফের আইন কানুনকে বুড়ো আঙুল, এবার শুনানি কেন্দ্রেই দাদাগিরি বাসন্তী তৃণমূল নেতা রাজা গাজীর। পুলিশের সামনে কমিশনকে তুলোধনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। মাইক হাতে প্রচার বিতর্কিত নেতার। বুধবার কুলতলি নারায়ণতলা বিদ্যামন্দির স্কুলের ঘটনায় এর আগে গাড়ির বনেটে চেপে অভিষেকের সভায় গিয়ে বিতর্কের মুখে পড়েন বাসন্তীর তৃণমূল নেতা। আর যারা হিয়ারিং এসছে সেখানে এসআইআর প্রক্রিয়াকরণের নামে, অর্থাৎ নির্বাচন কমিশন আধিকারিক নামে কুরুচিকর মন্তব্য, ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে কুরুচিকর মন্তব্য করছে। যে এই যে রাজা গাজী, সে তো নির্বাচন কমিশনারের কেউ না, একজন তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে কিভাবে এই ধরনের কুরুচিকর মন্তব্য, মিথ্যা ঘটনাগুলোকে সামনে রেখে আর অশান্তির আগুন জ্বালিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করছে। অতি দ্রুত এই মাইক হাতে নিয়ে নির্বাচন কমিশনারের নামে যে মিথ্যা রটনা, সেগুলোকে বন্ধ করা এবং একে গ্রেপ্তার করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়ায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে 4 জন ইআরও এইআরওকে। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর এর নির্দেশ দিলেও মানেনি রাজ্য। কেন ও কোন পরিস্থিতিতে কমিশনের নির্দেশ অমান্য? কমিশনকে লিখিত জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। কি কি শাস্তিমূলক পদক্ষেপ, কোন কোন ধারায় অভিযোগ, রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। বারুইপুর পূর্ব ও ময়নার অফিসারদের বিরুদ্ধে শাস্তি নিয়েও সংঘাত। এটা কমিশনের ব্যাপার, এখানে তো আমাদের বিশেষ কিছু বলার নেই। কমিশনের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে কমিশনকে যেন নাক দন্তহীন যেন বলে মনে না হয়। নির্দিষ্ট জোড়াকাপ কমিশন হয়ে পশ্চিমবঙ্গে ভোট করানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট মেশিনারি, এটা গভর্নমেন্ট মেশিনারি হিসেবে কাজ করে না, সরকারি তন্ত্র হিসেবে কাজ করে না। এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা উইং হিসেবে কাজ করে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি ভেবে থাকে যে অন্যান্য রাজ্যে যেভাবে নির্বাচন কমিশন কাজ চালায় সেইভাবে পশ্চিমবঙ্গে কাজ চলবে, এবার চলবে না। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনকে দাঁত নখ সবই থাকতে হবে এবং কামড়ানোর ক্ষমতাও থাকতে হবে, তবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। মানুষের উপকারে লাগে না, কিন্তু শাস্তি দিতে পারে। এখনকার নির্বাচন কমিশনও অনেকটা সেই রকম, মানুষের অধিকার, ভোটের অধিকার দিতে পারে না, সেটা কেড়ে নেয়। আর ওদিকে কেন ইয়ারও আর অন্যদের শাস্তি দেওয়া হলো না, সেইটা নিয়ে খুব সজাগ। এই বিজেপির দোসর, বিজেপির কথায় উঠছে বসছে এই কমিশনের এই যে কথাবার্তাগুলো, সেগুলোতে আমাদের তীব্র আপত্তি আছে। গণেশ কুমার বিজেপির হাতে বাছা লোক এসে তুলকালাম করছেন, মানুষের অধিকার কাটছেন একদিকে, আর একদিকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন।